মাননীয় অতিরিক্ত জেলা শাসক এলার স্যার যে বক্তব্য রাখলেন, আমি তাদের মুগ্ধ হয়ে ওনার বাংলা শব্দ চয়নটাকে শুনছিলাম। এবং প্লিজ আর একটু জোরে, মানে আমরাও এই সমস্ত ভাষা শব্দগুলোকে ইউজ করি না। স্যার বলছিলেন গুণীজন এবং সুধীজন, পদার্পণ, সর্বাঙ্গীন, সার্বিক, প্রত্যেকটা ভাষাকে আমি লক্ষ্য করছিলাম। এবং আজকে ভাষা উৎসব, আমার মনে হয় ভাষা উৎসবের এর চেয়ে ভালো শুভ সূচনা আর হতে পারে না। যে আমাদের দেশ তো একটাই, ভারতবর্ষ। রাজ্য আলাদা আলাদা হতে পারে, আমাদের পোশাক আশাক সংস্কৃতি একটু আলাদা হতে পারে, কিন্তু অন্য রাজ্যের থেকে একজন মানুষ বাংলাতে এসে বাংলাতে কাজ করে বাংলাকে ভালোবেসে এত সুন্দর বাংলা ভাষা চয়ন করলে আমার মনে হয় এর চেয়ে ভালো ভাষা উৎসবের এর চেয়ে ভালো শুভ সূচনা কিছু হতে পারে না। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে যে এই দূরে প্ল্যানেটোরিয়াম বা আমাদের টেলিস্কোপ আপনারা দেখছেন, এটাও কিন্তু আমাদের এলআর স্যারের একটা স্বপ্ন ছিল। এটা বলবো একটা ইতিহাস ছিল যে আমারও একটা অপূর্ণ স্বপ্ন, স্যারের মানে প্রচন্ড ইচ্ছা, কিন্তু উদ্যোগটা স্যার নিয়েছিলেন। এবং সবসময় আমাদের কোনো শুভ উদ্যোগে সবসময় আমাদের পাশে যিনি থাকেন মাননীয় জেলা শাসক ম্যাডাম, তার যে ঐকান্তিক প্রচেষ্টা, তার জন্য এটা সফল হয়েছে। এবং আমার মনে হয় বৈগ্রাম আজকে যে জায়গাটাতে এসছে, পৃথিবীতে সবকিছু ভালো জিনিসের জন্য একটা ভালো যোগের দরকার হয়, যোগ সূত্র, সমন্বয়। এবং সেই সমন্বয়ের পুরোধায় সবসময় আমাদের সঙ্গে ছিলেন আর বিমলা ম্যাডাম, জেলা শাসক, মাননীয় জেলা শাসক। এবং সেই সঙ্গে এই পুরো অনুষ্ঠানে যিনি ওই গ্রামের এই তরুলতার থেকে মহিরুহ হয়ে ওঠার পেছনে যিনি সেই অর্জুনের মতন কাজ করেছেন, তাকে ছাড়া বা তার স্বপ্নকে ছাড়া এটা সম্ভব হতো না। পার্থবাবু, আমি জানি যে পার্থ কোথায় আছে। পার্থ মোটামুটি আমাকে ভোর 4টার সময় মেসেজ পাঠায়, 4:49। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে কাল রাত্রে কি কি হয়েছে সেটা পার্থ মোটামুটি ভোর 5টাতে পাঠিয়েছে। সুতরাং এবং মাঝে মাঝে আমাকে যখন ফোন করে ওর স্বপ্নগুলোকে জানায়, ইটস রিয়েলি বৈগ্রাম খুব ধন্য যে ওর মতন একটা এরকম সদর্থক ভূমিকা নেওয়া। এবং বাকি যারা আছেন, আমি এখানে প্রমোদ বাবু, শ্রদ্ধেয় প্রমোদ বাবু আছেন, আমাদের মাননীয় উপাচার্য মহাশয় আছেন, এবং আমাদের প্রিয় স্মিতা, শি ইজ ভেরি অ্যাক্টিভ, ডাইনামিক অফিসার। প্রত্যেকের শুভেচ্ছা নিয়ে চিন্ময় বাবু আছেন মাঝের ডাবরি চা বাগানে। এবং আমি দেখছিলাম যে আমি ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি আপনার বাগানের কাজটা কখন করেন বলুন তো? সবসময় আপনি বৈগ্রামের জন্য কাজ করেন। এখানে আমাদের দিদি আছেন পারুলদি, ওনার সঙ্গে আমার এখন অনেক দিনের পরিচয় হয়ে গেছে, বারবার আস্তে আস্তে। সবাইকে বলবো এটা একটা অভিনব অনুষ্ঠান। আমি বলছিলাম একবার যে আমরা যেন আজ থেকে 10-15 বছর পরে অন্য দূরে কোথাও থাকবো, কিন্তু বৈগ্রামে বছরে একবার করেও যদি আসি, এই ভাষা এবং লোক উৎসব এর ব্যাপ্তিটা এতটাই বড় হোক যেন এর টানে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারত থেকে এবং বাইরের থেকেও এই টানে এবং বৈগ্রামের টানে মানুষ যেন ছুটে আসে। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। এই একটা অদ্ভুত সুন্দর, মানে অনুষ্ঠানটাতে ঢোকার সময় থেকেই দূর থেকে দেখছিলাম এত রং বেরং। এবং সবচেয়ে ভালো লাগলো, আমি স্যারের সঙ্গে আলোচনা করছিলাম, আমাদের যে বসার জায়গাগুলো করা হয়েছে বা এখানে যে সব কিছুর মধ্যে একটা অভিনবত্ব, নতুনত্বের ছাপ রয়েছে, এরকমভাবে চিন্তা করবার জন্য ইভেন যে উত্তরীয়টা দেওয়া হয়েছে তার মধ্যেও আমি জানি যে বাচ্চা বাচ্চা মেয়েরা ওরাই আঁকে এগুলোকে। এটা আচ্ছা, ঋতু বড়া বানিয়েছে। প্রত্যেকের ক্রিয়েটিভিটি এক্সেলেন্ট। এটার মধ্যে আমি দেখছিলাম যে কি সুন্দর ক্রিয়েটিভিটি, ভেরি নাইস, ভেরি নাইস। এবং এত সুন্দর অভিনবত্ব, চিন্তা শৈলী, সবকিছুর জন্য প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন। এগিয়ে চলুক বৈগ্রাম, সফল হোক এই উৎসব, সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় অতিরিক্ত জেলা শাসক ডেভেলপমেন্ট শ্রী সপ্তর্ষিনাথ স্যার আপনাকে।